জানতে হলে, মসজিদের নিয়ম কানুন বুঝতে হলে আমরা যে শিক্ষালয় শিক্ষা গ্রহণ করি সেইটার নামই হচ্ছে কি মাদ্রাসা। আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে মাদ্রাসা নির্মাণ করেছিলেন সেটা এরকম কোন প্রতিষ্ঠানিক মাদ্রাসা ছিল না। জনৈক সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেই ছিল কি মাদ্রাসা। কারণ ওই বাড়িতেই কি করেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে দ্বীন শিখিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করলেন, সূরা আলাকের প্রথম 5টি আয়াত পড়তে নাযিল হলো। এরপরে কিছুদিন ওহী আসা বন্ধ থাকার পরে আবার যে আয়াতটা নাযিল হলো সে আয়াতটা হচ্ছে ফাআনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনাকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে পথ ভোলা মানুষগুলিকে আল্লাহর সাথে পরিচয় করাই দেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্বন্ধ আল্লাহর সাথে সম্বন্ধ তৈরি করার জন্য। অতএব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতের গুহায় আলাপ যখন নাজিল হলো তখন কি ভয় পেয়ে বাসায় গিয়ে একটু কি করলেন, বিশ্রাম নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কি আপনাকে বিশ্রাম করার জন্য পাঠানো হয় নাই, আপনি বিশ্রাম করবেন আমার কাছে এসে, আপনি বিশ্রাম করবেন জান্নাতে। তবে এই পৃথিবীতে আপনার কিছু সময় দেওয়া হয়েছে, এই সময়টা আপনি কি করবেন, পথগুলো মানুষগুলিকে আমার সাথে কি করবেন, সম্বন্ধ তৈরি করবেন, মহব্বত তৈরি করবেন, আমার ভয় আমার ভালোবাসা তাদের অন্তরে পয়দা করবেন। এই জন্যই আপনাকে পাঠিয়েছি। আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে সবাইকে আপনি কি করেন, আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় দেখিয়ে যান। এটাই আপনার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান, আপনি তাবলীগ করুন, আপনি দাওয়াতি কাজ করুন, বাল্লিগ আপনি পৌঁছিয়ে দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যে দিনে হকটা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে এসেছে। তাবলীগ করবেন, দাওয়াতি কাজ করবেন মানে কিসের, যেই দাওয়াতটা, যে দিনে হকটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছে আপনি কি করেন, সেইটা তাবলীগ করতে থাকেন। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আপনি যদি সেটা না করেন তাহলে আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে এই দায়িত্ব আপনি পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, জেনে রাখুন মানুষের জুলুম, নিপীড়ন, নির্যাতনের হাত থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। তাহলে বোঝা গেল তাবলীগের কাজ করতে গেলে, দাওয়াতি কাজ করতে গেলে, দিনের খেদমত করতে গেলে কি হবে, সবাই সাদরে গ্রহণ করবে না, কিছু লোক সেটার কি করবে, বিরোধিতা করবে। এজন্য শুরুতেই আল্লাহ নবী কে আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষের অত্যাচার, নির্যাতনের হাত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করব, রক্ষা করব। আপনার কাজ আপনি কি করেন, চালিয়ে যান। আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মিশন শিক্ষা দেওয়ার জন্য আরকামের বাড়িতে প্রথমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন, আর সেটাই হলো এই দুনিয়ার বুকে প্রথম মাদ্রাসা। সেই দারুল আরকাম কি শ্রেষ্ঠ সর্বপ্রথম মাদ্রাসা, এখান থেকেই মাদ্রাসার সূচনা। আজকে আমাদের সমাজে কিছু লোক মাদ্রাসার কথা শুনলে কি করে, শরীরে গায়ে জ্বালা ধরে, শরীর চুলকায়, চুলকানি ওঠে, কিনা বলেন, ভালো লাগে না।
আমার ভাইরা, যেই কাজটা আমার নবীজি করেছেন সেই কাজটা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে বুঝতে হবে কি রসুলের প্রতি ঈমান আপনার নাই। আপনি মুখে যতই বলেন আমি রসুলকে মহব্বত করি, আমি রসুলকে ভালোবাসি, আমি রসুলের আশেক, আপনি যতই পরিচয় দেন, তাহলে কি রসুলের কথা শুনলে যদি আপনার গায়ে জ্বালা ধরে, রসুলের মাদ্রাসার কথা শুনলে যদি আপনার গায়ে জ্বালা ধরে, বুঝতে হবে আপনি রসুলের উম্মত না, আপনি রসুলের দুশমন। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সর্বপ্রথম আমাদের দিনকে শিখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেই ঘরটা নির্ণয় করেছেন সেটাই হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা। আমার ভাইরা, আজকে সারা পৃথিবীর আনাচে কানাচে ইসলামকে জানার জন্য, দিনকে বুঝার জন্য, ইসলাম পিপাসু মানুষদেরকে ইসলামের পিপাসা মেটানোর জন্য অসংখ্য মাদ্রাসা নির্মাণ হয়েছে, ঠিক কিনা বলেন? এই প্রতিটি মাদ্রাসায় কি শেখানো হয়? দুনিয়ার কোনো কিছু শেখানো হয় না, আল্লাহর কোরআন শেখানো হয়, আল্লাহর কোরআন শেখানো হয়, আল্লাহর হাদিস শেখানো হয়। নবী এবং রাসূলদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীর বুকে পাঠিয়ে দেওয়া হয়েছে, পথ চলা মানুষগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, সে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা হয় এই মাদ্রাসায়। প্রতিটা মাদ্রাসায় দিন শেখানো হয়, শুধু তাই নয়, প্রতিটি মাদ্রাসায় আপনি রাত্রেবেলা গিয়ে দেখবেন সেখানে গিয়ে কোরআনের তিলাওয়াত হয়, সেখানে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কি করা হয়? আল্লাহকে, আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করা হয়। আমার ভাইরা, আমি সূরা বাকারার 18 নম্বরে আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরসমূহ আবাদকারী কারা হবে? আল্লাহর ঘরসমূহ কারা আবাদ করবে, কারা খেদমত করবে, কারা এর সেবা করবে, কারা এর ধারক এবং বাহক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় এখানে সুন্দর করে দিয়েছেন। যারা এই মসজিদ এবং মাদ্রাসা রক্ষণাবেক্ষণ করবে, মসজিদ এবং মাদ্রাসা যারা নির্মাণ করবে, তাদের কি বৈশিষ্ট্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, মান আমানা বিল্লাহ, তাদের কিছু গুণ থাকবে, তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। এই মসজিদ এবং মাদ্রাসা যারা নির্মাণ করবে তাদের এক নম্বর গুণ কি থাকবে? তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা মুমিন হবে, তারা ঈমানদার হবে। তাহলে বুঝতে হবে যারা ঈমানদার না তারা কি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে না, আর যারা ঈমানদার না তাদের মসজিদ মাদ্রাসা ভালো লাগে না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরসমূহ তারাই রক্ষণাবেক্ষণ করবে যারা কি আল্লাহর প্রতি ঈমান আনবে। এরপর এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহর প্রতি ঈমান। বাইরে সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত আমি শেষ করে দিব, শুধু আয়াতের উপরে কিছু কথা বলেই আমি শেষ করব, সময় চলে যাচ্ছে। আমার পরে বক্তা এসে পড়ছে। আমার ভাইরা, এই ঘরসমূহ মসজিদ এবং মাদ্রাসা যারা আবাদ করবে তাদের 2 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি। 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার হচ্ছে পরকালের ঈমান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পুরাপুরি বিশ্বাস স্থাপন করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দুইটা বিষয়, এক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, সাথে সাথে কি পরকালের প্রতি ঈমান। দুইটা বিষয় সাথে পাশাপাশি আনছে, একটা কারণ আছে না? এর কারণ কি? কারণ হচ্ছে আমরা যে আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে কি? আল্লাহ। কারণ আল্লাহ জানে যে আমরা মুখে বড় বড় গুলি আওড়াবো, বড় বড় কথা মুখে বলবো, কিন্তু কাজে ঠন ঠন, কাজে নাই, নামে আছে কামে নাই। এরকম জিনিসের কি দুনিয়ায় অভাব নাই, এরকম লোকেরও কি অভাব নাই। আমার ভাইরা, মুখে পরিচয় দেয় আমি রাসূলের আশিক, আমি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা,
কিন্তু কাজে খুঁজে পাওয়া যায় না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একত্র, আসলে হ্যাঁ খুব ভালো লোক, নিজেকে খুব ভালো পরিচয় দেয়, কিন্তু দিন পালনের দ্বার ধরে না। আমার ভাইরা, তাহলে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। অথচ আমরা মুমিন বলেও পরিচয় দিই, আবার খারাপ কাজের জায়গায় গেলেও কি পাওয়া যায়, খারাপ জায়গায়ও পাওয়া যায়, যাত্রায় পাওয়া যায়, মাহফিলেও পাওয়া যায়, মসজিদেও পাওয়া যায়, গানের অনুষ্ঠানেও পাওয়া যায়। তাহলে বুঝতে হবে কি, মুখে বলে কি আমি ঈমানদার, কিন্তু আসলে আল্লাহ বলে ওয়াবাহুম বিমুমিনিন, ওরা কি না, মুমিন না, ওরা ঈমানদার না। ওরা যদি পরকালে বিশ্বাস রাখে, ওরা খারাপ জায়গায় যাইতে পারে না, খারাপ কাজ করতে পারে না, খারাপ কাজে বাধা দিতে পারে না। আমার ভাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা গুণ এখানে পাশাপাশি এনেছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর প্রতি ঈমান, পাশাপাশি পরকালের প্রতি ঈমান আনবে। তাহলে পরকালের উপরে যার ঈমান আছে, ওই ব্যক্তি নামাজ ছেড়ে দিতে পারে না। পরকালের উপরে যার বিশ্বাস আছে, যার ঈমান আছে, ওই ব্যক্তি অপরের হক নষ্ট করতে পারে না, অপরের সম্পদ হরণ করতে পারে না, ওই ব্যক্তি আরেকজনের ক্ষতি করতে পারে না, মাদ্রাসার বিরোধিতা করতে পারে না, মসজিদের বিরোধিতা করতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর হুকুমের বাহিরে চলতে পারে না। আমার ভাইরা, 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াকামাস সালাম, নামাজ প্রতিষ্ঠা করবে। মসজিদ এবং মাদ্রাসা যারা রক্ষণাবেক্ষণ করবে, তাদের 3 নাম্বার গুণ কি, নামাজ প্রতিষ্ঠা করবে। সে নিজেও নামাজ পড়বে, মানুষকেও নামাজের ব্যবস্থা করে দেবে। এই জন্য দেখবেন যত জায়গায় মাদ্রাসা আছে, মাদ্রাসার সাথে কি আছে, মসজিদ আছে। আমাদের মাদ্রাসা ছোট হইলে কি হবে, মসজিদ সাথে আছে কিনা, আছে। যত বড় মাদ্রাসা তত বড় মসজিদ, ঠিক কিনা বলেন? এই জন্য এই মসজিদ এবং মাদ্রাসা যারা খেদমত করবে, তাদের 3 নাম্বার গুণ হয়েছে, তারা ইকামাতুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। 4 নাম্বার বৈশিষ্ট্য, তোমার শেষ নিয়ে 4 নাম্বার বৈশিষ্ট্য ওয়াতুজ যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠা করবে, দান সদকা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শুরুতে বলেছে ওয়ামিন্না রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদের রিজিক হিসেবে যা দিয়েছি তার থেকে তোমরা কি করতে থাকো, দান করতে থাকো। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য? 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কাউকে কি করে না, ভয় করে না। ভয় করে কেবলমাত্র কাকে? আল্লাহকে। আমরা ভয় করবো কাকে? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না, কোন রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, পৃথিবীর সব কিছু তাকে ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, পৃথিবীর সকল কিছু তাকে ভয় দেখায়। আমরা খালি ভয় পাই না, পাইনি, তাহলে বুঝতে হবে যে আল্লাহর উপরে ভয় একটু কম আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর উপরে যে পূর্ণ আস্থা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম মাখলুক, আল্লাহ শুধু কেবলমাত্র আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আর যত মাখলুক আছে, সকল মাখলুককে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর ইবাদত যারা করে এই মুমিনদের খেদমতের জন্য। এই পৃথিবীতে যত মাখলুক আছে, সব মাখলুকদের সৃষ্টি করেছেন আপনার আমার গোলামি করার জন্য, আপনার আমার খেদমত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান এবং পরকালের প্রতি ঈমান, এই যে 5টা গুণ আমরা শিখলাম। 1 নাম্বার কি, আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার পরকালের প্রতি ঈমান। 3 নাম্বারে নামাজ প্রতিষ্ঠা। 4 নাম্বার যাকাত প্রতিষ্ঠা, যাকাত দেওয়া। এই মসজিদ মাদ্রাসা যখন যা প্রয়োজন, কারা দিবে? আসমান থেকে কেউ এসে দিবে না আমরা দিব? কি বলেন? আমরা দিব, আল্লাহর মুমিন বান্দারা দিবে। 4 নাম্বার বৈশিষ্ট্য। আর 5 নাম্বার, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত সময় আমি যতটুকু আলোচনা করেছি, এই 5টা গুণ যেন আমরা নিজেদের জীবনের মালা বানিয়ে আমরা যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং এই আয়াতের মাধ্যমে আমরা যেন খাঁটি মুমিন হয়ে
কবরে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান, ইমাম ও খতিব চরবন্দুলিয়া বাইতুর রহমান সাহেব জামে মসজিদের খতিবকে। অত্যন্ত চমকপ্রদ আলোচনা করলেন। সময় থাকলে উনি আরো অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করতে পারত। তো একটা বাংলা প্রবাদ আছে যে এই বনেতে বাঘ নাই ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। যাই হোক, আল্লাহ শুকরিয়া। এ পর্যায়ে জান্নাতুল মা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের এখন আপনাদের সম্মুখে অত্যন্ত সুললিত কণ্ঠে বয়ান পেশ করবেন হযরত মাওলানা কামাল হোসেন মুজাহিদি, ইমাম ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ, দাউদকান্দি, কুমিল্লা।